বন্ধুরা, এই সময়ের মধ্যে যত যে দেশি ভ্যারাইটি জবা গাছ আছে সমস্তগুলো ফুল ফুটিয়ে নিন, কারণ শীঘ্রই শীত পড়তে চলেছে। নভেম্বর ডিসেম্বরে আপনারা মানে কোনো ফুল দেখতে পাবেন না এরকম গাছের মধ্যে। দেখেন, এটা হলো দেশি ভ্যারাইটি, হলুদ রঙের, খুবই মিষ্টি একটি ফ্লাওয়ার। আরেকটা দেখেন, এই যে জবা ফুল থোকায় থোকায় কিন্তু কুড়ি এসে ভরে আছে। দেখেন, আপনাদেরকে লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত কিন্তু ঘরোয়া টোটকার জিনিস শেয়ার করি আমি আমার ভিডিওর থ্রুতে, এবং গাছের মধ্যেও ঘরোয়ার জিনিসই আমি বিতরণ করি। তো যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আর একদমই ভিডিওটি স্কিপ করবেন না। যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবে। চলুন তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। একদমই স্কিপ করবেন না, চলুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখেন বন্ধুরা, জবা গাছের পরিচর্যা দেখেন। এটা হলো দেশি ভ্যারাইটি গাছ, থোকায় ফোটে ফুল, একদম ডাবল প্যাটার্নের ফুল ফোটে। গাছ চারোদিকে শুধু কুড়িয়ে দেখছি লাল লাল। আমি তো একদম জাস্ট অবাক হয়ে গেছি, আর যারা আমার বাড়িতে আসে ওরা দেখে তো আরও অবাক হয়ে যায় যে এটাও সম্ভব। এত বড় গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি গণে শেষ করতে পারবো না। এবং সকাল সকাল যখন এই ঘুম থেকে উঠে দেখি তো গাছ একদম রঙিন হয়ে থাকে লাল রঙে। দেখেন, ডাবল প্যাটার্নের এই ফুলটি খুবই মিষ্টি একটি ফুল। এই ভ্যারাইটি কিন্তু খুবই কমন, আপনারা খুব সহজেই নার্সারিতে পেয়ে যাবেন। 30-40 টাকা নেবে, বেশি দাম নেবে না। তো আরও কিছু ভ্যারাইটি আছে, এই যে দেখেন, এটা হলো অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। বিভিন্ন ভ্যারাইটি আছে কিন্তু এগুলো হাইব্রিড গাছ। ছোটোতেই কিন্তু অসংখ্য পরিমাণে ভীষণ ভীষণ ফুল ফুটে, এবং সাইজও দেখেন প্রচণ্ড বড়। আর এই যে দেখেন, এটা হলো আরেকটা ভ্যারাইটি। এটা আমার একটা ফ্রেন্ডের গার্ডেনে আমি গিয়েছি, দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। খুবই মিষ্টি একটি কালারফুল। তো এরকম একটি স্থলপদ্ম আছে, তো এটা স্থলপদ্ম নয়, অনেকে হয়তো কনফিউশন হবে। আর এই যে দেখেন, চারাও তৈরি করেছি। কিছু চারা সাকসেসফুল হয়েছে, কিছু চারা সাকসেসফুল হয়নি, কারণ বর্ষার মধ্যে আমি একটা চারা তৈরি করিনি এবছর। তো 2-3টে চারা তৈরি হয়েছে, আর দুটো দেখেন এখনও আশা করি যে হবে। আর দুটো আনসাকসেসফুল হয়েছে, সেগুলো হয়নি। তো সঠিক প্রসেস আপনারা কী করে ব্রাঞ্চ থেকে ডাল থেকে চারা তৈরি করবেন সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি, আপনারা গিয়ে দেখতে পারবেন। তো এখানে কিন্তু চারা যখনই আমি তৈরি করেছি তখনই কিন্তু একটি জিনিস শেয়ার করেছি আপনাদের, আমি মানে আমার ভিডিওর থ্রুতে। সেটা কিন্তু চারা তৈরি করা একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারবেন। আর এই যে দেখেন, এই জিনিসটা হয়তো দেখে অনেকে চিনতে পেরে গেছেন, ডিমের খোসা। তো অনেক ফ্রেন্ডে বলে যে জবা গাছের মধ্যে কী কী জিনিস ব্যবহার করা যায়। তো এক নম্বর ফার্টিলাইজারে আমি বলবো যে ডিমের খোসাটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে কিন্তু সরাসরি ব্যবহার করবে না, রোদের মধ্যে শুকিয়ে গ্রাইন্ড করে নেবেন মিক্সচারের মধ্যে, কারণ এটির মধ্যে প্রচণ্ড রকমের ক্যালসিয়াম আছে, যেটি গাছের জন্য খুবই দরকার। যেরকম আমাদের মানুষ জীবনের জন্য ক্যালসিয়াম খাওয়ার আমরা খেয়ে থাকি, মেডিসিন খেয়ে থাকি, গুরুত্বপূর্ণ জিনিস, যেরকম গাছের মধ্যে যদি যে কোনো ফুল গাছ ফল গাছের মধ্যে যদি আমরা ক্যালসিয়াম জিনিসটা না দিই, খাওয়ার যদি না দিই, তো আপনারা দেখবেন গাছের কুড়ি আসছে না এবং কুড়িহীন হয়ে গেছে। তার জন্য অনেক ফ্রেন্ডসরা বলে যে আমার কাছে কেন কুড়ি হচ্ছে না। তো এটা ক্যালসিয়ামের অভাবে। তারপর আরেকটা জিনিস দেখেন, এটা হলো একটি সুইট এবং খুবই মিষ্টি একটি ফার্টিলাইজার। এটা সকল গাছ কিন্তু এই ফার্টিলাইজারকে প্রচণ্ড ভালোবাসে, আর এটা কিন্তু একদম 101% কাজ করে। আপনারা কিন্তু খুব সহজেই দিয়ে দিতে পারবেন। এটি হলো অ্যালোভেরা। তো আপনাদের বাড়িতে যদি অ্যালোভেরা আছে, তো অ্যালোভেরা কিন্তু অনেকটাই বেনিফিট, আমরা স্কিনে দিয়ে থাকি, গাছের মধ্যে প্রয়োগ করে থাকি। তো যদি নেই তো আপনারা নার্সারি থেকে নিয়ে আসবেন অ্যালোভেরা, কারণ যারা গার্ডেনিং করেন, যারা বাড়িতে গাছ আছে, তো একটা অ্যালোভেরা গাছ কিন্তু থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কখন কী কাজে লেগে যায় তখন সেটাও কিন্তু আমরা বলতে পারি না। তো এখানে দেখেন আমার কাছে ছিল, আমি এটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। তো অ্যালোভেরা ফার্টিলাইজার আপনারা কী করে বানাবেন সেটাই আমি এখন আপনাদেরকে বলছি। দেখেন, ছোটো ছোটো করে কাটবেন, একদম বড় বড় করে কাটবেন না। আর যেই সাইজের অ্যালোভেরাটা নেবেন সেটা কিন্তু মোটা হতে হবে, ভিতরে কিন্তু জেলি থাকতে হবে। এমন নয় যে কচি কচি যেগুলো ব্রাঞ্চেস বেরিয়েছে অ্যালোভেরা সেগুলো কেটে নিয়েছেন, ওগুলো যদি দেন গাছের মধ্যে তাহলে কোনো কাজ আসবে না।
যেগুলো ম্যাচিওর হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, সেগুলো কাটবেন। সেগুলোর মধ্যে জেলি থাকে এবং এগুলো খুবই ভিতরে জেলিগুলো খুবই মানে কাজ করবে। তো এখানে দেখেন মিক্সচারের মধ্যে খুব সহজেই দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে নেবেন। এই যে দেখেন পেস্ট হয়ে গেছে দেখেন। তো এই যে দেখেন এখন এই ফার্টিলাইজারটা আমি কিন্তু একটা জলের মধ্যে মিশিয়ে 1 লিটার জলের মধ্যে মিশিয়ে 1-2 চামচ আমি গাছের মধ্যে প্রয়োগ করব। আর অনেকে বলে যে আমি এইটাকে স্টোর করতে পারবো কিনা, একদমই নয়, আপনারা স্টোর করতে পারবেন না। কারণ এই অ্যালোভেরা ফার্টিলাইজার কিন্তু আধা ঘন্টা পরেই যত সমস্ত গুণ আছে সমস্ত কিন্তু শেষ হয়ে যায়। তো এটা কিন্তু গুণগুলো থাকতে থাকতেই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। যখনই আপনারা ব্যবহার করতে চান তখন বানিয়ে নেবেন, কারণ আধা ঘন্টার মধ্যেই ব্যবহার করতে হবে। না হলে স্টোর যদি করে রাখেন তারপর যদি গাছের মধ্যে প্রদান করেন তো কোনো কাজ আসবে না। তারপর আরেকটা জিনিস দেখেন, এই হলো সেই জৈব গাছের জন্য অনেকটাই উপকারী জৈব অর্গানিক ফার্টিলাইজার, নিম পাতা সেদ্ধ করা জল। যে কোনো ফুল গাছের মধ্যে স্প্রে করবেন, পোকামাকড়ের কোনো ইনফেকশন দেখতে পারবে না। তাহলে চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলটির মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। কারণ আমি সমস্ত ঘরোয়া টোটকা শেয়ার করি, সেসব মার্কেট ফার্টিলাইজার থেকেও কিন্তু খুব সহজে দ্বিগুণ কাজ করে প্রয়োগ করে দেখেন। আপনাদের মান বিশ্বাস আমি ভাঙবো না। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি নতুন ব্লগে। ধন্যবাদ।